তেরাশো করে, যারা 1300 করে কাজ করবে, আমার মিটিং গুলোতে থাকবে, আমার মতো করে শিখবে, তারাই আমার সাথে ব্যবসা করবে, তাই না? আর যারা মনে করে যে আমি একটু দেখি বুঝি সিদ্ধান্ত নেই, ওই রকম লেট পার্সনদেরকে যদি আপনি টানতে যান, আপনি নিজে টায়ার্ড হয়ে যাবেন। আপনি নিজে শেখান, যে দরকার, যার দরকার সে রিসিভ করবে, দ্রুত রিসিভ করবে। সো এভাবে করে আগায় যেতে পারেন। আপনার পয়েন্ট যত তাড়াতাড়ি বাড়াবেন, যত তাড়াতাড়ি 58,500 পিভি করবেন, আপনার পজিশন হবে স্টার এজেন্ট। এখানে 3 জন স্টার এজেন্ট আছে অলরেডি, ওনাদের কিন্তু 58,500 পয়েন্ট হয়ে গেছে। এখানে যারা ডায়মন্ড আছে তারা প্রতি মাসে এর চেয়ে বেশি করে, প্রতি মাসে স্টার এজেন্টের ইয়ে পেয়ে যায়, পিভি হয়ে যায়। কিভাবে হয়ে যায়? আমি স্টার এজেন্ট হতে গেলে কখন অত সময় লাগে না, 2-3 মাস ধরে হয় না, একটু একটু করে হয়। প্রথম স্টেপটা আমাদের এরকমই, হ্যাঁ, আমাদের প্রথম স্টেপটা এরকমই যায়। এই তো নরে, আমি তো নাড়াতে পারতেছি না। আচ্ছা, এই যে প্রথম সিঁড়িটা, স্টার এজেন্ট ডিস্ট্রিবিউটর থেকে আপনি স্টার এজেন্ট হবেন, এটা একটু বেশি উঁচু। তারপরে সিঁড়িগুলো কিন্তু খুব বেশি না, ওগুলো কিন্তু স্মুথলি যাবে। এই যে স্টার এজেন্ট হবেন, এখানে 58,500 হবে আপনার পয়েন্ট 58,500। এই পয়েন্টটা আপনার নিজের একা করতে হবে তা নয়, আপনার সমস্ত গ্রুপ থেকে আপনি সবাই অ্যাকোমোলেটেড হয়ে আপনি করে ফেলতে পারবেন। কিন্তু স্টার এজেন্ট হয়ে গেছেন, আমরা কি বুঝছি? আমরা কি সবাই স্টার এজেন্ট হয়েছি? এখন আপাতত হয়ে গেছি, তাই না? হিসাব কিতাবে আমরা হয়ে গেছি, কারণ কি আমরা কি করে করতে হবে শিখে গেছি না? তার মানে আমার 58,500 পয়েন্ট করতে হবে, এটাই টার্গেট। আমি এখন 1300 পয়েন্ট করতে কত লাগে? 6-7 হাজার টাকা লাগে। বোনাস কত পাই? ছোট পাই না? যদি স্টার এজেন্ট হয়ে যায়, 58,500 করে ফেলি, তখন কি আমি ছোট বোনাস পাবো? তখন এই পিভি করার বোনাসটা আমার হয়ে যাবে। তাহলে আমার এটা দরকার আছে না? আমি কোম্পানির যে বিজনেসের স্টার্টিং এর ইয়েটা, বোনাস কোয়ালিফাই হওয়ার জন্য যে টাকাটা, এটা যদি আমি বোনাস হিসেবে আমি পাই ডিএক্সএন থেকে, তাহলে আমার জন্য বেশি ভালো না? তাহলে আমরা ওই জায়গাটা ফোকাস করব, ট্রাই করবো ওইভাবে কাজ করতে। এবং যখন আমি স্টার এজেন্ট হয়ে গেছি, তখন আমার দায়িত্ব কি? শুধু স্টার এজেন্ট তৈরি করব। আমি হয়েছি, এখন আমার টিম এটা তৈরি করব। কিভাবে করব? আমি যদি 3 জন একজন করে যদি নেই, আমি লিঙ্কগুলোকে সুন্দর করে এই জন্য 6টা লিঙ্কে সাজাবো। অনেক বেশি লিঙ্ক করার দরকার নাই। যারা নতুন আসছেন, আমি কিন্তু বুঝি নাই, আমি কিন্তু অনেক লিঙ্ক করেছি, সেই জন্য আমি বারবার কথাটা বলি, কারণ ফার্স্ট টাইমে আমি লিঙ্ক বুঝি নাই। আমাকে যখন কেউ বলছে লিঙ্ক, কয় লিঙ্ক নিয়ে কাজ করো, আমি বলছি লিঙ্ক কি জিনিস, আমি লিঙ্ক বুঝি নাই, ঠিক আছে? তো আমি আসলে অনেক পরে অফিসে গিয়েছি অনেক পরে, প্রোডাক্ট নিয়ে বুঝতে পারছি ফার্স্টে। দেন আমি যখন লিঙ্ক বুঝেছি, তখন দেখি যে আমার ফার্স্ট লিঙ্কে কিন্তু এখন কাজ করে না কেউ, কারণ আমি তো না বুঝে তাদেরকে অ্যাড করেছি। ইভেন এক বান্ধবী আছে 5 জন একসাথে, আমি 5 জনের আইডি নিয়ে 5 জনের 5 জায়গায় দিয়ে দিছি। হ্যাঁ, 5 লিঙ্কে চলে গেছে। আমি তো শিখেছি কি, আইডি করা শিখেছি, স্পন্সরিং করা শিখেছি। কিন্তু যদি আমার আইডি স্পন্সর থাকে, তাহলে আমার লিঙ্ক বাড়বে। কিন্তু যদি আমার লিঙ্কের স্পন্সর দেই, তাহলে আমার এই একটা লিঙ্ক তৈরি হবে, একটা লিঙ্ক তৈরি হবে, ঠিক আছে? আমি আমার মেম্বার বা আমার ডিস্ট্রিবিউটর লিঙ্ক দিয়ে স্পন্সর করে কাজ করব, আইডি বাড়াবো, তখন আমার লিঙ্কগুলো তৈরি হবে। এবং আমাকে যদি স্টার এজেন্ট, স্টার রুবি হতে হয়, এটা ক্লিন হয় খুব ভালো। যদি আমি স্টার এজেন্ট হয়েছি, এখন আমি 3টা স্টার এজেন্ট তৈরি করলে 2% করে আমার বাড়বে। আমি তো 25%, আমি বলেছিলাম 21% লিখেছিলাম, 21% হলো এসে। আর আমরা অবশ্যই কোয়ালিফাই এসে থাকবো। কোয়ালিফাই করবো কিভাবে? কোয়ালিফাই হলে 25% পাবেন বোনাস, আর কোয়ালিফাই না থাকলে 21% পাবেন। তার মানে কোয়ালিফাই হতে হলে কি করতে হয়? আপনি নিজে 1300 করবেন, এবং আপনার আদার্স লিঙ্ক থেকে 2600, এইটা থাকতে হবে। ট্রাই করবো কি আমরা এখন থেকে আমার নিজের আইডিতে 3900 রাখবো, এটা আমরা আগে থেকে ট্রাই করব। দেখেন, এবার একটা অফার দিয়েছে, ম্যাক্সিমাম 1500 পিপি করেছে। আমি 1500 পিপির নিচে, মানে খুব কমই দেখেছি 1500 পিপির নিচে করেছে। আমরা তো নর্মাল 1300 পিপি করি, তাই না? এটা করতেই মনে হয় অনেক কষ্ট লাগতেছে আমাদের, ঠিক না? যারা ছোট ছোট বোনাস পাবো, এতগুলো টাকা দিয়ে নিবো, চিন্তা করে না যে এটা যে কত বড় একটা ইমারত তৈরি করতেছি আমি। ছোট ছোট ইট দিয়ে তো ইমারত তৈরি হয় নাকি? না বড় একটা ডাইস নিয়ে এসে ঠাস করে বসাই দিলে ইমারত হবে? থাকবে? এটা থাকবে না। তাহলে আমি যদি 3900 করে অভ্যাস করি, 1500 তো করা শিখে গেছি না? 1500 করা যায় তো, তাহলে 3900 করা যাবে। এখন যদি একটা অফার আসে 3900 বিপি করলে, তো ঠিকই অফার কিন্তু এটা নিয়ে নেবে, কেউ মিস করবে না। তো আমরা নিজেকে নিজে অফার দেই না? হ্যাঁ, আমরা নিজেকে নিজে একটা অফার দেই যে আমি 3900 করে ফেলি,
39 নিজেই করে ফেলি, আপনার কি হবে জানেন, আপনার টিএসআইপি তৈরি হবে, টিএসআইপি পয়েন্ট বাড়বে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আপনার নিজের পার্সোনাল পিভিই বাড়ার কারণে বোনাস বাড়বে, এবং আপনার বোনাসটা যখন আপনি দেখাবেন তখনও কিন্তু আপনার টিম কি আপনার কাছ থেকে ডুপ্লিকেশন হবে, এই 39 করে করবে, তখন দেখবেন যে আপনার বোনাস সেই লেভেলে চলে যায়।